আসসালামু আলাইকুম। আজকে আমরা বোর্ডে দেওয়া এই বীজগণিত সমাধান করব। তোমরা প্রথমে দেখব কি দেওয়া আছে। দেওয়া আছে p প্লাস 1/p সমান সমান 5 হলে এক নম্বর বলছে p টু দ্য পাওয়ার 8 প্লাস 1/p টু দ্য 4 এর মান কত। দুই বলছে দেখাও যে p টু দ্য পাওয়ার 8 মাইনাস 527 p টু দ্য পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল 0। একটা তো খেয়াল রাখবেন, যখন এই p টু দ্য পাওয়ার 4 দিয়ে অর্থাৎ পাওয়ার 4 দিয়ে কোনো প্রশ্ন করা হবে তখন খেয়াল রাখবেন এটা আমরা যে a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/4 করেছি ওইটা নিয়ম হবে, অর্থাৎ দুইবার বর্গ করতে হবে। তখন আমরা প্রথম লিখব দেওয়া আছে p প্লাস 1/p সমান সমান 5। এখন আমরা কি করব, এখন p প্লাস 1/p সমান সমান কত 5। এখন আমরা উভয় কি করব, বর্গ করব। বর্গ করে আমরা কি করব, বর্গ করে। এখন আমরা এটাকে a ধরি, এটা হবে কি b, তাহলে p হলো a প্লাস 1/p হলো কি b। তাহলে আমরা কি লিখব, a প্লাস b হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার প্লাস 2a b প্লাস হলো b স্কয়ার 5 5 25। এখন এই p কি কাটা থাকে কি p স্কয়ার প্লাস 2 1/p স্কয়ার সমান সমান 25। এখন আমরা কি করব, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার 25 এ প্লাস 2 কি হবে -2। তাহলে আমরা কি পেলাম, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার 25 যদি 2 যা থাকবে কত 23। তাই নিয়ম যে কি করব, আমরা আবার কি করব বর্গ, কারণ ওই যে এখানে আমাদের কত পেতে হবে p টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা আবার বর্গ করি, আবার কি করব আমরা বর্গ করে। এখন যদি আমরা লিখি, যদি এটাই হয় এটা হবে কি b, অর্থাৎ p স্কয়ার হবে 1/p স্কয়ার হবে b। তাহলে কি লিখব, a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। আর যদি 23 যদি আমরা বর্গ করি তাহলে কত হবে 529। এখন যদি আমরা গুণ করি অর্থাৎ পাওয়ার পরে গুণ করি, 2 দুগুণা 4, এই p স্কয়ার কাটা থাকবে কি 2 দুগুণা 4, তাহলে 529 এ প্লাস 2 কি হবে -2। তাহলে কি হলো p টু দ্য পাওয়ার 4 প্লাস 1/p টু দ্য পাওয়ার 4 527। সেম আগের নিয়মে, অর্থাৎ আমরা পূর্বের ক্লাসে যে অঙ্কটা করেছিলাম একই নিয়মে অঙ্কটা আমরা করলাম। এখন আমরা কি করব, আমাদের এখানে p টু দ্য পাওয়ার 8 প্লাস 1/p টু দ্য 4 বানাতে হবে। যদি আমরা একটু লসাগু নেই, এই p টু দ্য 4 নিচে 1 আছে আর এখানে কত p টু দ্য 4, তাহলে লসাগু কত p টু দ্য পাওয়ার 4। আমরা জানি হর দ্বারা ভাগ, তাহলে মনে করতেছে 1 দিয়ে যদি আমরা ভাগ করি p টু দ্য 4 এ হবে। p টু দ্য 4 আর p টু দ্য 4 তাহলে কত হলো p টু দ্য পাওয়ার 8 প্লাস এই p টু দ্য 4 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি অর্থাৎ দিয়ে ভাগ করলে কত হবে 1, এক জায়গায় গুণ করলে 1 1 1 সমান সমান কত 527। তাহলে আমাদের এক নম্বর সমাধান শেষ। এখন আমরা দুটো বলছে কি p টু দ্য 4 মাইনাস 527 p টু দ্য 4 প্লাস 1 ইকুয়াল 0। এটা আমাদের একটা অ্যানসার শেষ, অর্থাৎ এক নম্বর অ্যানসারটা আমাদের শেষ। এখন যদি দুই নম্বরটা করি, এই 527 এর মূল কত হচ্ছে 1, যদি আমরা কোণাকুণি গুণ করি অর্থাৎ এই এক দিয়ে যদি আমরা এইভাবে আর এটা যদি এইভাবে গুণ করি তাহলে কি হবে p টু দ্য পাওয়ার 8 প্লাস 1 527 যদি গুণ করি তাহলে কত হবে 527 p টু দ্য পাওয়ার 4। এখন আমরা কি করব, p টু দ্য পাওয়ার 8 এটা প্লাস আছে কি দিব মাইনাস 527 p টু দ্য 4 এই প্লাস 1 ইকুয়াল 0। আমি আবার বলছি p টু দ্য পাওয়ার 8 এটা প্লাস আছে মাইনাস 527 p টু দ্য 4। এখন প্রশ্ন হলো স্যার প্লাস 1 কেন মাইনাস হয় না, কারণ
আমি কিন্তু এই প্লাস ওয়ান কিন্তু সমান সমান ওইদিকে নেই নেই, কিন্তু 527 আমি সমান সমান এদিকে আনছি, এই জন্য প্লাসটা মাইনাস হয়েছে, মাইনাস আর প্লাস, আর প্লাস ওয়ান কিন্তু যেখানে সব এখানে রাখছি, এই জন্য প্লাস ওয়ান ইকুয়াল টু 0। অর্থাৎ আমার 2 নম্বর দেখানো হলো। তাহলে আমরা যদি আমাদের দেওয়া থাকে p প্লাস 1 বাই p সমান সমান 5 হলে p টু পাওয়ার 8 প্লাস 1 বাই p টু 4 এর মান কত? দেখাও যে p টু পাওয়ার 8 মাইনাস 527 p টু 4 প্লাস 1 ইকুয়াল 0। অর্থাৎ আমাদের এই মানটা দিয়ে 1 এবং 2 সমাধান করতে হবে। তো দেওয়া আছে p প্লাস 1 বাই p সমান সমান কত? 5। এখন আমরা কি করব? উভয় পক্ষে বর্গ করব। কি করব? বর্গ করব। এখন আমরা বর্গের সূত্র জানি a প্লাস b স্কয়ার সমান সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হলো a, এটা হলো b, তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 5 5 25। তাহলে p b কারা? p স্কয়ার 1 বাই p স্কয়ার 25, এ প্লাস 2 কি হইছে? মাইনাস 2। 25 এর থেকে যদি মাইনাস 2 থাকে তো 23। তাহলে আমরা আবার বর্গ করব, আবার বর্গ করে তাহলে এখন এটা হলো a, এটা হলো কি b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 23 যদি আমরা 23 গুণ 23 দিতে কত? 529। তাহলে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, এই p স্কয়ার কাটা প্লাস 2 কি গেছে? মাইনাস 2, তাহলে কত হলো? 527। এখন আমরা এই জায়গার ভিতরে এই p নিচে মনে মনে 1 আছে, আমরা p টু দি পাওয়ার 4, 1 আর p টু দি পাওয়ার লসাগু যদি আমরা নিই তাহলে কত হবে? p টু দি পাওয়ার 4। এই 1 দিয়ে ভাগ করলে p টু দি 4 হবে, এই সাইড দিয়ে সাইডে গুণ মানে গুণ করলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, এখানে খেলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে 4 এর 4 কত হলো? 8 প্লাস 1, এইটা যেটাকে ভাগ করলে 1 থাকবে তো 1 1 1 527। আমার এই প্রথম 1 নম্বর অ্যানসার শেষ। এখন 2 নম্বরে বলছে দেখাও যে, তো এখন যদি আমি পুরোপুরি গুণ করি তাহলে এই 527 এর মনে 1 আছে, 1 যদি আমরা এটা গুণ করি তাহলে p টু দি পাওয়ার 8 প্লাস 1, আর এটা যদি গুণ করলে 527 p টু দি পাওয়ার 4, তাহলে p টু 8 থাকবে। এই সমান সমান ওদিকে একটা প্লাস আছে, এটা এদিকে লিখবে মাইনাস, আর প্লাস 1 ইকুয়াল 0। আশা করি সকলে বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।